স্যার দুইটা খেয়ে কেমন লাগলো আপনার? এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মুন্সিগঞ্জের লৌহজং থানার অন্যতম বড় একটি মেলার ব্লগ ভিডিওতে আমার সাথে ছিল আমার কিছু কাছের স্টুডেন্ট, যাদের সাথে আমি মেলাটি ঘোরার পাশাপাশি পদ্মা নদীর পারে একটি রেস্টুরেন্টে বসে রাতের খাবারটি সেরে ফেলি। সো মেলাটিতে যাওয়ার জন্য আমরা একটি অটোতে করে রওনা দিই। গাড়িটি আমরা বিকেল থেকে রাত 10টা পর্যন্ত ভাড়া করি। গ্রামের ভিতরের রাস্তা দিয়ে আমাদের অটো চলতে থাকে মুন্সিগঞ্জের লৌহজনের দিকে। আমাদের গাড়িটি অনেকক্ষণ চলার পরে মাঝপথে এসে আমরা একটু বিরতি নেই। সবাই গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করি। বিরতির পরে আমাদের গাড়িটি আবার চলতে থাকে। লৌহজংয়ে আসার পর পথিমধ্যে পদ্মা নদীর একটি অসাধারণ ভিউ উপভোগ করি আমরা। তাই এখানেও আমরা গাড়ি থেকে নেমে একটু সময় ব্যয় করি। অবশেষে দীর্ঘ এক পথ পাড়ি দিয়ে আমরা মেলায় এসে পড়ি। মেলায় প্রবেশ করার রাস্তাটি ছিল লোকে লোকারণ্য। 1 কিলোমিটার দূর থেকে মানুষের ভিড় টের পাওয়া যাচ্ছে। প্রথমে ভাবছিলাম ভিতরে প্রবেশ করতে পারবো না, পরে আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে এসে আমার দম বন্ধ হওয়ার অবস্থা। এত মানুষের ভিড়ে হাঁটতেই পারছিলাম না। চারদিকে এত দোকানপাট, এই জন্য এক বিশাল বড় বাজার, যেখানে কোনো আইটেমেরই কমতি নেই। পরে আমরা মেলার কেন্দ্রে প্রবেশ করি। তখন এখানে মানুষের ভিড়টা একটু কম ছিল, তবে সন্ধ্যাবেলা মানুষের চাপে জায়গাটা উত্তপ্ত হয়ে গিয়েছিল। মেলায় একটু ঘোরাঘুরির পরে আমরা চলে আসি সত্য অনুসন্ধানে। আমার মনে প্রথম থেকেই ঘুরপাক খাচ্ছিল, কেন এত বড় মেলা, এর রহস্যটাই কি, কারাই বা এর আয়োজন করেছে। মাজারের বাইরে একদল মানুষ মোমবাতি জ্বালাচ্ছে, কেন জ্বালাচ্ছে তা আমরা অনেক চেষ্টা করেও বুঝতে পারিনি। পরে ভিতরে যেয়ে দেখি এক এলাহি কাণ্ড। একটি মাজারকে কেন্দ্র করে এখানে এত বড় মেলা হচ্ছে। কৌতূহলের টানে মাজারের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর আমি পুরুষের চেয়ে মহিলাদেরকেই বেশি দেখলাম, যেটা ছিল খুবই অদ্ভুত। তবে তার চেয়েও বড় অদ্ভুত ব্যাপার হলো এখানে মানুষেরা একাধারে শিরক করতেছে, যা আমাকে ভিতর থেকে খুবই হতাশ করে ফেলে। তারা কবরে ফুল দিচ্ছে, এমনকি অনেকে সেজদাও করতেছে, অনেকে বিভিন্ন মান্যত করে সিন্নি খাচ্ছে, যেটা সম্পূর্ণ হারাম। তখন আমি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এই ভয়ঙ্কর দৃশ্যটা নিজ চোখে দেখার জন্য। এখানে আরো একটি কুৎসিত ব্যাপার হলো একসাথে হিন্দু এবং মুসলিমরা এই মাজারে আসতেছে এবং বিভিন্ন পাপাচারে লিপ্ত হচ্ছে। এটা কিভাবে সম্ভব? মানুষ এখনো এত মূর্খ আছে? এটা মুসলিমদের জন্য লজ্জাজনক একটি ব্যাপার। পরে আমরা মাজার থেকে বের হয়ে আরো কিছু রহস্য অনুসন্ধান করতে যাই। দেখা যায় এখানে বিভিন্ন এলাকার হিন্দুরা এসে তাঁবুর নিচে বিছানা করে থাকতেছে। পুরুষ এবং মহিলা একসাথে ঘুমাচ্ছে। প্রায় 2000 মানুষ কয়েকটি তাঁবু ও টিনের ছাপরায় অবস্থান করতেছে। জানা যায় যে কয়দিন মেলা থাকবে ততদিন তারা এখানে থাকবে এবং মেলা শেষে তারা বাড়ি চলে যাবে। খুবই ভয়ঙ্কর ভাবে হতাশাগ্রস্ত হয়ে আমরা আবার মেলার দিকে চলে যাই। তারপরে আমরা একটি মিষ্টির দোকানে যাই। এখানে সবাই 40 টাকা করে দই খাই। দইটা আসলে ভালোই ছিল। দই খাওয়ার পর আমরা ডিমের পিঠা ট্রাই করি। পিঠাটা মোটামুটি ভালো ছিল, তবে তেমন ভালো না। পাশাপাশি আমরা 100 টাকার ঝালমুড়ি খাই। ঝালমুড়িটা আসলেই খুব ঝাল ছিল। পরে সন্ধ্যাবেলা আমি বাদে ওরা সবাই নৌকার রাইডে ওঠে। আমার লাইফে আমি কোনোদিনও এই ধরনের রাইডে উঠি নাই। পরে রাতের খাবারের জন্য মেলা থেকে সরাসরি আমরা চলে যাই মাওয়া ঘাটে। একটি রেস্টুরেন্টে এসে ইলিশ মাছ ও নদীর পাঙ্গাস মাছ অর্ডার করি। মাছ ভাজা চলাকালীন আমরা একটু অপেক্ষা করি। সোহান এবং রাফাত একটু মাছ ভাজার চেষ্টা করে। পরে সবাই মিলে একটি টেবিলে বসে ডিনার শুরু করি। সবাই খুব আনন্দ নিয়ে খাচ্ছিল। এভাবেই অন্যরকম এক অনুভূতি নিয়ে খাবারটা শেষ করি। স্টুডেন্টদের সাথে রেস্টুরেন্টে খাওয়ার ফিলটাই অন্যরকম। বিল পরিশোধ করার পর আমরা সবাই গাড়িতে উঠে বসি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সো এই ছিল আমাদের মেলা ভ্রমণ ও রাতের খাবারের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।